ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্যাংহো। গরমকাল পড়েছে। এখন গরমকালে কিন্তু বাজারে পটল, ঝিঙে, বেগুন, কুমড়ো এইসবই দেখা যায়। তো পটল তো অফুরন্ত এবং সবার বাজারের থলেতে পটল আসবেই। বাজারে যাওয়া মানে পটল একটা আইটেম আসবেই। তো বাড়িতে আমার প্রচুর পটল ছিল। তো আজকে ভাবলাম পটলের পুর ভরা তোড়মা করি, যেহেতু আজকে একটা স্পেশাল ডে, সানডে। তো ভাবলাম একটু ভালো মন্দ আমি নিজেই করি একটা আইটেম। তো দেখো, পটলগুলোকে খুব ভালো রকমভাবে আমি এরকমভাবে কেটে নিয়েছি। অল্প অল্প খোসা রেখেছি, লম্বা লম্বা আস্তে আস্তে করে কেটে নিয়েছি। আর ঠিক এইভাবে চিড়ে নিয়েছি একটা সাইড, অনেকটা পকেটের মতন। দেখো, এই যে এখান থেকে লম্বা করে চিড়ে নেওয়া হয়েছে। এই পটলের স্টাফ কিন্তু আমরা টমেটো দিয়েও করতে পারি বা ক্যাপসিকাম দিয়েও করতে পারি, সেম প্রসেসে। তো এই রান্নাটা করতে হলে আমার সর্ষের তেল ইউজ করতে লাগবে। তো আমি সর্ষের তেল ঢেলে নিলাম, আর সর্ষের তেলটা একটু গরম হলে তখন আস্তে আস্তে আমি এই নুন হলুদ মাখানো এই যে পটল, একটু চিনিও দিয়েছিলাম, আমি একটু লালচে করে ভেজে নেব, সাঁতলে নেব। এমনভাবে সাঁতলাবো যাতে এটা মানে এখানেই সেদ্ধ হয়ে যায়, মানে ঢেকে 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 সুন্দর মতন সাঁতলে নেব, যাতে আমার পরে ঝোলের মধ্যে যখন দেব জিনিসটা বেশিক্ষণ ঝোলে না রাখলেও হবে। আস্তে আস্তে ঢিমে আছে ঢেকে ঢেকে আমি এখানেই সেদ্ধ করে নেব। কিন্তু আমার কনস্ট্যান্ট নাড়তে লাগবে পটলগুলো, নাহলে একটা সাইড পুড়ে যাবে। ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি আর একটু ঢেকে দিচ্ছি। তাহলে কি হবে, ওই ভাপে ভাপে এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেল। এটা কিন্তু ভেতরটা সেদ্ধও হয়ে গেছে। তো আমি তেলটাকে ছেঁকে নিয়ে ভালো করে এই পটলগুলো এখন উঠিয়ে রাখবো। একটু ঠান্ডা হতে দেব, নাহলে ভেতরে যে আমি এই যে পকেটটা করেছি না, এই পকেট থেকে আমি বীজগুলো বার করে নেব। এখন একটু ঠান্ডা না হলে এটা করা যাবে না। এই যে সুন্দর মতন ভেজে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। আর আমি পুরটা করব ছানা দিয়ে। এই যে দেখো পটলগুলো, এবার পটলের যে আমি মুখটা এই যে এরকমভাবে কেটে নিয়েছি, এটার ভেতর থেকে আমি আস্তে করে সব বীজগুলোকে একটা চামচের পেছন দিক দিয়ে বার করে নেব। এই যে এই চামচের পেছনটা দিয়ে আমি বের করে নেব। তো আমি সব পটলের বীজগুলো বের করে নিচ্ছি আস্তে আস্তে, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কি করছি। বের করে ফেলেছি অলরেডি, দেখো পুরো ফাঁকা, ঠিক মনে হচ্ছে একটা পকেট। এই পকেটে আমি এখন পুর করব। পটল কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো পুরের জন্য আমি নিয়েছি ছানা। এটা আমার ঘরে ছানা করেছি আমি, দুধ ফেটে গেছিলো সেটা দিয়ে। নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। এই পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর ছানাটা দিয়েই আমি পুর করব। দেবো একটু কিশমিশ, কাজু বাদাম যদি থাকে কাজু বাদাম গুঁড়ো করে দেওয়া যায়, বা তোমরা যদি মাংসের কিমা হয় বা সোয়াবিন বেটে পুর হিসাবে করতে পারো, বা মাছের ঝুড়ি, এই রুই মাছের যে পেটিগুলো থাকে, ওগুলো পাতলা পাতলা পেটি থাকে, ওগুলো মানুষের পাতে দেওয়াও যায় না। তো সেই পেটি, রুই মাছের পেটিগুলো কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর ঝুড়ি মতন বানিয়ে এই পটলের পকেটের ভেতরে ঢোকাতে পারো। তো আমি এই বীজগুলোও ফেলবো না, বীজগুলোও আমি ব্যবহার করব পুর হিসাবে। তো এই যে বীজ, এগুলো একদম কচি বীজ, এগুলো আমি দিয়ে দেবো, ফেলবো না। তো এই পুরটাও কিন্তু সর্ষের তেলেই হবে।
কড়াইটা একটু গরম হতে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে আমি পুরটা বানিয়ে নেব। প্রথম আমি পেঁয়াজ কুচি আর বীজটা দিয়ে দিলাম, পটলের বীজগুলো। এটা একটু লালচে করে ভাজা হয়ে গেলে তখন আমি আদা কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু ডিমের ছুরি করে ভেতরে ঢোকাতে পারো। যে যেরকম ইচ্ছা পুর বানিয়ে পটলের ভেতরে ঢোকাতে পারো। তো আমার কাছে ছানা ছিল, ছানা করে রেখেছিলাম, দুধ ফেটে গেছিলো, সেই দুধটা কেন ফেলবো, তো ভাবলাম আমি ছানার এই পটলের পুরে আমি এটা ব্যবহার করে দিই। তো এই আদা আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো এখন। পেঁয়াজগুলো বেশ লালচে হয়ে গেছে। কিশমিশ কতগুলো ছিল, কিশমিশও দিয়ে দিলাম। তো কিশমিশও দিয়ে দিলাম একবারে। এখন নুন একটু দেবো, একটু হলুদ দেবো, দিয়ে খুব সুন্দর মতনভাবে এটা নাড়াচাড়া করে একটা পুর বানাবো। দিয়ে দিলাম ছানাগুলো। যখন পেঁয়াজ আর আদা মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু এই ছানাটা দিতে হবে। একটু হলুদ দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এবার যতক্ষণ না এই জলটা না শুকায় ততক্ষণ আমার এই কিশমিশ একটু দিয়ে দিলাম, ততক্ষণ আমার নাড়তে হবে। এবং একদম পুর যেরকম হয় একদম শুকনো শুকনো, সেরকম শুকনো শুকনো একটা পুর আমি বানাচ্ছি। কনস্ট্যান্ট নাড়তে লাগবে, নাহলে পোড়া লেগে যাবে। দেখো তেল বেরিয়ে এসছে, আমি আরেকটু নাড়াচাড়া করে আরেকটু শুকনো করবো জিনিসটাকে। এটা কিন্তু মাংসের কিমা দিয়ে খুব ভালো লাগবে, এই পটলের পুর ভরা দোরমাটা যদি কিমা দিয়ে করা যায়, সে মাটনেরই হোক বা চিকেনেরই হোক। জল রয়ে গেছে, জলটা আর একটু শুকাবে। খুব সুন্দর মতন দেখো এখন শুকিয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়েছে। আর কাজু বাদাম থাকলে তোমরা কাজু বাদাম ক্রাশ করে দিয়ে দিতে পারো, আমি শুধু কিশমিশ দিয়েছি। এই যে আমার পুরটা একদম রেডি। এখন এই যে পকেট বানিয়েছি পটলের, এই পকেটের ভেতরে আমি অল্প অল্প করে পুরগুলো ভরে দেব। অল্প না, আমি বেশ ঠেসে ঠেসেই দেবো। পুর কিন্তু বেরিয়ে আসবে না, আর আমার কোনো ময়দা বা বেসন দিয়ে আমার মুখটাও আটকাতে হবে না। দেখতে থাকো, তাহলেই বুঝবে আমি কিভাবে করি। এই যে সব পুর আমি ঢুকিয়ে দিয়েছি প্রত্যেকটা পটলের ভেতরে। পকেটটা যে করেছি ওই পকেটের ভেতরে হাত দিয়ে চেপে চেপে প্রত্যেকটা পটলের ভেতরে দেখো পুর ভরা। এখানে দই নিয়ে নিয়েছি 2 চামচের মতন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দেব একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো। এই দিয়ে খুব ভালোভাবে দইটাকে আমি ফেটাবো। পুরো মশলাগুলোকে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এইটা দিয়ে গ্রেভিটা হবে। কড়াইটা গরম হতে বসিয়েছি, গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দেবো আবার। সর্ষের তেলটা একটু গরম হলে, গরম হচ্ছে, ধোয়া বেরিয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এলাচগুলোর মুখগুলো কিন্তু আমি একটু ছিঁড়ে নিয়েছি। একটু সুন্দর গন্ধ যখন বেরোবে তখন আমি দইয়ের মধ্যে মেশানো যে মশলাটা
পুরোটা আমি ঢেলে দেব। এই যে এটাই পটলের দোরমার গ্রেভিটা। এখানে একটু নুন দেব, একটু মিষ্টি দেব। নিরামিষ জিনিসে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। একটু জল মিশিয়ে দিলাম, যে এই বাটিটাতে আমি দই ফেটিয়েছিলাম সেই বাটিটার জলই ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে আমি সব পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো কিন্তু সুসেদ্ধ করা আছে। একটু নুন দিয়ে দিলাম। পটলের পুড়ে পটলের মধ্যে কিন্তু অলরেডি নুন দেওয়া আছে, সুতরাং বুঝে শুনে আমাদের এই গ্রেভিতে নুন দিতে হবে। তোমরা কে কে এরকমভাবে রান্নাটা করো আমাকে একটু জানিও, বা কি কি পুর হিসাবে ইউজ করো সেটা জানিও, ভালো লাগবে আমার। কমেন্টের মধ্যে যদি ইন্টারাকশন হয় না, আমার নিজের একটা আনন্দ হয়, নিজের মনে একটা আনন্দ হয়, বা একটা ইন্টারেস্ট জাগে যে আমি আরও ভিডিও করি। মশলাটা পুরো কষে গেছে। এই যে কতগুলো পুর বেঁচে ছিল, হ্যাঁ, পটলে সব কটায় ঢোকানোর পর এতটুকু পুর বেঁচে ছিল, এই পুরটাও আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম। নষ্টই বা করবো কেন? এই পুরটা দিয়ে এমনি সাদা ভাত খেতেও কিন্তু ভালো লাগতো, তাও আমি ভাবলাম যে এতটুকু পুর ঠিক আছে, গ্রেভিতেই দিয়ে দিই। যতটুক জল লাগে পটল আন্দাজে ঠিক ততটুক আমি জল দিলাম, বেশি জল দেব না। এই জলটা যখন ফুটে এসছে তখন আস্তে আস্তে সব পটলগুলো আমি ছেড়ে দিলাম। পটল তো সেদ্ধ করাই আছে আগের থেকে, যে সাতলানোর সময় অলরেডি এটা সেদ্ধ হয়ে গেছে, এবং পটলের পুরগুলো নাড়াচাড়া করে পুরো রান্না করাই, সুতরাং বেশিক্ষণ আমার পটল কিন্তু এই ঝোলের মধ্যে না রাখলেও চলবে। জাস্ট ঝোলটা পটলের ওই পকেটের ভেতরে ঢুকবে, একটু মাখো মাখো হবে, তখনই নামিয়ে রাখবো। আর যেটা বলছিলাম, তোমরা পটলের দোরমা কীভাবে করো সেটা একটু জানিও কমেন্টে, বা পটলের পুর হিসাবে কি ব্যবহার করো সেটাও জানিও। এবার একটু ঢেকে রেখে দেবো, যাতে যতটুক পটলটা কাঁচা আছে ওটা যাতে সেদ্ধ হয়ে যায়, এর জন্য এটা ঢেকে রাখাটা দরকার। দশ মিনিট পর দেখলাম যে পটলের দোরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার। জল অলরেডি শুকিয়ে গেছে, মানে অল্প গ্রেভি আছে, গা মাখা মাখা। সেই সময় কতগুলো কসুরি মেথি আমি হাতের মধ্যে ক্রাশ করে আমি ছড়িয়ে দিলাম, আর দিলাম আমার ঘরে করা গরম মশলার গুঁড়ো। আমার পটলের দোরমা কিন্তু একদম রেডি। দেখো, এখন এটা নামিয়ে ফেলবো আমি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গরম মশলার গন্ধ, কসুরি মেথির গন্ধ। এটা গরম ভাতের সাথেও ভালো লাগবে, ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও ভালো লাগবে। এই যে আমার পটলের দোরমা একদম রেডি। তা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, একটা কমেন্ট দিও, আর নতুন যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, বাই বাই।